সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বেগম জিয়ার চিকিৎসায় চীন থেকে ঢাকা এসেছেন 5 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। এ নিয়ে দেখুন নূর হোসেনের রিপোর্ট। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে 5 দিন ধরে চিকিৎসাধীন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে চলছে তার চিকিৎসা। গেল কয়েকদিনের মতোই হাসপাতালের সামনে নেতাকর্মী ও উৎসুক সাধারণ মানুষের ভিড়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে যাতে দোয়া করে, কারণ দেশের এই পরিস্থিতিতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন। উনি যেন আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করে এবং সুস্থ হয়ে সেরে উঠেই আবার যেন আমাদের এই দলকে নেতৃত্ব দিতে পারে। আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে যেন উনি অংশগ্রহণ করে আবার এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে। কখনো কোনো আলেম ওলামার উপরে জুলুম করেন নাই, কোনো দেশের মানুষের উপরে জুলুম করতে দেখি না। তো আমরা দেশবাসীর কাছে বলবো যে আমরা খালেদা জিয়া ম্যাডামের সুস্থতা কামনা করতে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চীন থেকে ঢাকা এসেছেন 6 বিশেষজ্ঞ চিকিৎসক। সোমবার দেশে আসবে চিকিৎসকদের আরও একটি দল। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে আসেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন, বাদবাকি আল্লাহ ভরসা। এই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে ম্যাডাম যেন আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। সারা দেশের মানুষ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা কিংবা তার উপস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করে। ফলে সবাই আমরা মনে করি যে সারা দেশবাসী তার জন্য দোয়া করা দরকার, আর দোয়া করছেন, এবং আশা করি দেশের মানুষের ভালোবাসায়, দোয়ায় এবং চিকিৎসকদের অবশ্যই সার্বক্ষণিক যে চিকিৎসা চলছে তিনি সুস্থ হয়ে আবার ফিরবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।